আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বড় বাবু তো ঠিক করে নিঃশ্বাস নিতে পারছেন না, এবার আমি কি করব? রাজশেখর গাঙ্গুলির বাড়ির লোকেরা কারা আছে? আমরা পেশেন্টের সাথে দেখা করা যাবে। আচ্ছা মা চল চল চল। দেবলীনা চ্যাটার্জি, বলেছিলাম না এই নামটাই তোমার কাল হয়ে উঠবে। নাও গেট আউট। রাজ, বাবা, ডক্টর বাবা এখন কেমন আছেন? এখন উনি আউট অফ ডেঞ্জার, তবে ওনাকে এখন কিছুদিন খুব সাবধানে থাকতে হবে। এরকম একটা জায়গায় বাবাকে কেন নিয়ে আসা হয়েছে আয়ুষ? একটা ভালো নার্সিংহোমে নিয়ে যাওয়া গেল না? মিসেস গাঙ্গুলি, ওনাকে ঠিক সময় এই নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল বলেই উনি এই যাত্রায় বেঁচে গেছেন। আর একটু দেরি হলে কিন্তু আমাদের আর কিছুই করা যেত না। মা, কাছাকাছি আর কোনো ভালো নার্সিংহোম ছিল না। আপনারা কথা বলুন, কিন্তু দেখবেন ওনাকে বেশি উত্তেজিত করবেন না, কেমন? মেডিসিন চলবে, আমি লিখে দিয়েছি। আর 15 দিন পরে আরো কয়েকটা টেস্ট করিয়ে নিতে হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ইট ইজ মাই ডিউটি মিসেস গাঙ্গুলি। এই সমস্ত কিছুর জন্য দায়ী আমি বাবা। তুমি আমাকে বলেছিলে তোমার সাথে যেতে, কিন্তু আমি যেতে রাজি হইনি। আজ আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে সব কিচ্ছু হতো না বাবা, কিচ্ছু। আয়ুষ, যেটা হওয়ার সেটা উপরওয়ালা আগে থেকেই ঠিক করে রেখেছে। কারো ক্ষমতা নেই সেটাকে খণ্ডাতে পারে। এরকম কি করে হলো রাজ? আমি ঠিক জানি না। আমি ওই গাড়ি ড্রাইভ করছিলাম, হঠাৎ করে বুকের বাঁদিকে একটা ব্যথা শুরু হলো। আর তারপরেই আর তুমি বা কেন ড্রাইভ করতে গেলে? রাজ, শঙ্কর তো ছিল বাড়িতে। আসলে আমি শঙ্করকে নিয়ে যেতে চাইনি। কেন? আসলে দেখো, আমি তো অনেক দিন ড্রাইভ করি না, খুব ড্রাইভ করতে ইচ্ছে করছিল। আর তাছাড়া আমার এখন বয়স হচ্ছে, শরীর খারাপ তো হতেই পারে। এই নিয়ে তোমাদের দুশ্চিন্তা না করলেও চলবে। হাসপাতালের বেডে শুয়ে বলছো দুশ্চিন্তা করার কিছু নেই। রাজ, কিন্তু বাবা, তোমার তো হার্টের তো কোনো সমস্যা ছিল না, তাহলে কিভাবে হলো এটা? জানি না, আমি তো ঠিকই গাড়ি ড্রাইভ করছিলাম, তারপরে হঠাৎ করে বাবা, তোমার তো তখনই গাড়ি থামিয়ে আমাদের কাউকে ফোন করা উচিত ছিল। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, আর বুকে এত ব্যথা করছিল যে আমি ফোন করার সুযোগই পাইনি। আমি ভেবেছিলাম যে এই বুঝি সব শেষ, তোমাদের সবাইকে আর কোনোদিন দেখতে পাবো না। বাবা প্লিজ রাজ, বলো না তুমি এসব কথা, চুপ করো। আসলে কি জানো, চোখের সামনে যখন অন্ধকার নেমে আসছিল, একটা অজানা ভয় আমাকে জড়িয়ে ধরেছিল। মনে হচ্ছিল যে আমার সময় ফুরিয়ে আসছে। ভাবলাম আমি চলে গেলে এই গাঙ্গুলি পরিবারের কি হবে। ঠিক তখনই একটা আলোর রেখা চোখের সামনে ফুটে উঠলো। তার মধ্যে জানি আমি তোমাকে দেখতে পেলাম, আয়ুষকে দেখতে পেলাম।
ভাবলাম যে যে আয়ুষ তো আমার যোগ্য ছেলে, ও সবকিছু সামলে নিতে পারবে। আমি কিচ্ছু পারবো না বাবা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না। বাবা, ভাইদা না বড় হয়ে গেছে, আমি তো কিছুই জানি না বলো, আর তুমি বলছো যে সবাই ঘুরে এসছে। আরে আমি তো ঠিক আছি, কেন বাচ্চাদের মতো কান্নাকাটি করছো? তোমাকে শেষ অব্দি ওই হাসপাতালে কে নিয়ে এলো রাজ? ধীরে ধীরে যখন সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, আমি তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। ঠিক তখনই একজন এসে আমাকে গাড়ি থেকে বের করলো। সে কে? তুমি চিনো তাকে? হ্যাঁ, আর তুমিও খুব ভালো করে চেনো। কে বাবা? কুসুম। মানে শঙ্করের মেয়ে? আমি দেবী মাকে প্রণাম করতে পেরেছি, আমার একটা ইচ্ছে তো পূরণ হলো। কিসের আওয়াজ হলো? এটা তো দেবী মায়ের বাড়ির গাড়ি। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু, দরজা খুলুন, দরজা খুলুন বড় বাবু। জানলাটাও তো বন্ধ, এজন্য উনি আমার কথাও শুনতে পাচ্ছে না। বড় বাবু, বড় বাবু, দরজাটাও তো বন্ধ। ওহো, আমি এবার দরজাটা খুলবো কি করে? বড় বাবু, আমার বড় বাবুকে বাঁচান, কেউ আছে শিগগিরই আসুন। ও বড় বাবু, জানলাটা খুলুন না বড় বাবু, বড় বাবু। বড় বাবু, বড় বাবু তো ঠিক করে নিঃশ্বাস নিতে পারছেন না, এবার আমি কি করবো?